23শে ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত চলেছে ছাত্র জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা মাধ্যমিক। এবার এই পরীক্ষার রেজাল্ট আউট নিয়ে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই চর্চা চলছিল। পরীক্ষার 3 মাসের মধ্যেই ফল প্রকাশ করার নিয়ম আছে এবং সেই নিয়ম অনুসারে মে মাসের মধ্যে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি। এবারে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে 5,65,428 জন পরীক্ষার্থী। অন্যদিকে ফেল করেছে 1 লক্ষ পরীক্ষার্থী। তবে এবারে ছাত্রদের থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা। মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর, তবে প্রথম 10-এ নেই কলকাতা। মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। দেবদত্তার প্রাপ্ত নম্বর 697। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা। অন্যদিকে যুগ্ম দ্বিতীয় হয়েছে 2 জন। পূর্ব বর্ধমান মিউনিসিপাল কলেজের ছাত্র শুভম পালের প্রাপ্ত নম্বর 691। তালিকায় রয়েছে রিফাত হাসান সরকার। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র, প্রাপ্ত নম্বর 691। পাশাপাশি 690 পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে 6 জন পরীক্ষার্থী। আজ সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি আগামী বছর 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হবে বলেও ঘোষণা করেন। চলতি বছরে মাধ্যমিকের ফল প্রকাশ হতেই খুশির হাওয়া বালুরঘাট শহর জুড়ে। বালুরঘাট হাই স্কুলের ছাত্র সতীর্থ সাহা 687 পেয়ে 6ষ্ঠ স্থান অধিকার করেছেন। পরিবারের পক্ষ থেকে জানা যায়, ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল সতীর্থ। বাবা সমিত সাহা বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। ভবিষ্যতে ডাক্তার হতে চান সতীর্থ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার বৈরাতিগুড়ি হাই স্কুলের ছাত্র শরণ দেবনাথ 686 পেয়ে মাধ্যমিকে 7ম স্থান অধিকার করেছে সে। ধূপগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডে সুকান্ত পল্লীর বাসিন্দা। ছোট থেকেই মেধাবী। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এই শরণের সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ জলপাইগুড়ি জেলার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ভালো লাগছে, ফ্যামিলি সবাই খুশি, তো ওটাই মূল প্রাপ্তি। কিভাবে খবরটা পেলে প্রথম? আমি ওই এবিপি আনন্দে নিউজটা দেখলাম। কেমন লাগছে এই যে এই রেজাল্ট? আশা করেছিল এতটা? না, এতটা আশা করিনি। মানে পরীক্ষা দেওয়ার পর এক্সপেকটেশন ছিল যে 97%-এর মতো আসবে, তো সেখানে রাজ্যে 7th হওয়াটা মানে আশাতীত ছিল আর কি। বন্ধু বান্ধব পরিবারের লোকেরা ফোন করছে, শুভেচ্ছা জানাচ্ছে? হ্যাঁ, সবাই ফোন করছে, এখন সবার ফোন ধরতেও পারছি না। সবাই শুভেচ্ছা জানাচ্ছে? হ্যাঁ, সবাই শুভেচ্ছা জানাচ্ছে। মা বাবা কতটা খুশি? মা বাবা তো খুবই খুশি, মানে চাচ্ছিল যে ছেলে র্যাঙ্ক করুক, তো সেটা হলো, তো অবশ্যই খুব খুশি। কতক্ষণ পড়তে পারি? সেরকম কোনো বাধা ধরার সময় ছিল না, তো এভারেজ 6 থেকে 7 ঘন্টা। এই খেলাধুলা। কি খেলা পছন্দ তোমার? ক্রিকেট, ফুটবল। বাবা কি করতেন? বাবা সোনার কাজ করেন, গোল্ড স্মিথ। এবং বাড়িতে তোমার পড়াশোনায় সবথেকে বেশি উৎসাহ কে যোগাতো? বাবা, মা, দিদি, ওরাই। আর এছাড়া গৃহ শিক্ষকদের অবদান তো অবশ্যই থাকবে। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা 1 ভাই 1 বোন, 1 দিদি। আমার বিশ্বাসই হচ্ছিল না এবং সত্যি উৎফুল্ল বোধ করছি। স্পিচলেস হয়ে গেছি। আচ্ছা, সকাল থেকে তুমি নিশ্চয়ই টিভিতে নজর ছিল। হ্যাঁ, কি এক্সপেক্ট করছিলে? এক্সপেক্ট করছিলাম, সত্যি বলতে সেরকম হাই এক্সপেকটেশন ছিল না, তবে ভেবেছিলাম আমি ভালো রেজাল্ট করবো, তো সেই হিসেবে হয়েছে। তোমার এই রেজাল্টের জন্য মূলত কার কার অবদান বেশি? মূলত বলতে আমার বাবা আমার অত্যন্ত পাশে ছিলেন, সঙ্গে আমার প্রাইভেট টিউটররা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং স্কুলের শিক্ষকরা? হ্যাঁ, স্কুলেরও যথেষ্ট হয়েছে। আর তোমার এই যে প্রিপারেশন কিভাবে নিয়েছিলে, কত ঘন্টা পড়াশোনা করতে, কতজন গৃহ শিক্ষক ছিল তোমার? গৃহ শিক্ষক বলতে আমার প্রতিটা সাবজেক্টের একজন করেছিল এবং আমি দিনে 12-13 ঘন্টা করে পড়াশোনা করেছি। খেলাধুলা বা এগুলো করতে, সিনেমা দেখা, মোবাইল? না। হবি বলতে কি ছিল? হবি বলতে আমার বই পড়তে খুব ভালো লাগে। তোমার ভবিষ্যতে কি হতে চাও? অবশ্যই মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে। প্রিপারেশন কি শুরু হয়েছে? হ্যাঁ। যারা এখন ক্লাস 9-10-এ পড়ছে তাদের জন্য তোমার কি বার্তা থাকবে, কি বলতে চাইবে? তাদের জন্য বাড়তে থাকবে মানে বেশি পড়ার দরকার নেই, যতটুকু পড়বে মন দিয়ে পড়বে আর পড়াটা বুঝবে। আগামী দিনে কি ডাক্তার হতে চাও? ছেলে ভালো পরীক্ষা দিয়েছিল, ও ভেবেছিল যে বাবা একটা র্যাঙ্ক আমি পাবো। সেই র্যাঙ্ক পাওয়াতে সত্যি আমরা মানে ভীষণ খুশি। সেদিক থেকে জেলাবাসীর পক্ষ এটা একটা সুসংবাদ, স্কুলের পক্ষে একটা গর্ব। এই কারণে আমরা সমস্ত স্কুলের শিক্ষক, শিক্ষিকা, জেলাবাসী এবং গোটা বাংলাকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
দিদির পর এবার বোন, মাধ্যমিকের ফল প্রকাশে জয় জয়কার দিনহাটার। দিদি প্রেরণা বর্মন গত বছর উচ্চ মাধ্যমিকে অধিকার করেছিল 10ম স্থান। আর দিদির সেই সাফল্যকে জেদ হিসাবে মনে গেঁথে নিয়েছিল ছোট বোন প্রত্যুষা, আর তাতেই কেল্লা ফতে। এবারের মাধ্যমিকে দিদির থেকেও 2 ধাপ এগিয়ে একেবারে 8ম স্থান অধিকার করে নিয়েছে প্রত্যুষা বর্মন। দিনহাটার গোপালনগর MSS উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রত্যুষার প্রাপ্ত নম্বর 685। প্রত্যুষা আরো জানান, ভবিষ্যতে সে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চায়। একই বাড়িতে দিদির পর বোনের সাফল্য প্রসঙ্গে সে জানায়, গত বছর উচ্চ মাধ্যমিকে দিদির সাফল্য তার কাছে একটা অনুপ্রেরণা। এবারও দিদি প্রেরণা বর্মন তাকে পড়াশোনা করার জন্য পর্যাপ্ত সহযোগিতা করেছিলেন বলে জানিয়েছেন প্রত্যুষা। খুবই ভালো লাগছে, খুবই খুশি হয়েছে সবাই, এটা জেনে আরও ভালো লাগছে। কতটা আশাবাদী ছিলে রেজাল্ট নিয়ে? আশা ছিল একটা স্থান থাকবে, কিন্তু যখন আজকে বললো যে কোচবিহারের জেলার 3 জন মাত্র, তখন আশা ছেড়েই দিয়েছিলাম। তো হট করে শুনে মানে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা? ভবিষ্যতে আমার গবেষণা করার ইচ্ছা আছে। পড়াশোনা আমি সেভাবে সময় বেঁধে করতাম না, হয়ে যেত 7-8 ঘন্টা। পড়াশোনার বাইরে কোন কোন বিষয়গুলি? পড়াশোনার বাইরে আমি নাচ করতাম, গান করতাম, গান শুনি, এছাড়াও ছবি আঁকা টুকিটাকি সবই করতাম। আবৃত্তি ঠিক না, আবৃত্তি আগে ছিল, নাচে আমি অনেকদিন পর্যন্ত নাচ করেছিলাম। অবশ্যই দিদি তো সব কিছুতে অনুপ্রেরণা দিয়েছিল। পড়াশোনা দিদি পুরোপুরি সাহায্য করেছিল, আগে থেকেই ছোটো থেকে দিদি সাহায্য করে সব কিছুতেই। দিদি বোনের সম্পর্ক ভালো, আবার সবই মিলিয়ে। প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি ফলাফল ঘোষণা করেছেন। প্রথম 10-এর তালিকায় রয়েছে একাধিক কৃতী ছাত্রছাত্রী। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের নিউজ রুম থেকে প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো, যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে, রয়েছে একাধিক কৃতী ছাত্রছাত্রী, বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে 75 দিনের মাথায় কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার সকাল 10টাতেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশ করেছেন। আমরা যেটা দেখতে পেলাম যে রাজ্যের 16টি জেলায় 118 জন, অর্থাৎ 16টি জেলায় 118 জন প্রথম 10-এ স্থান অধিকার করে নিয়েছে। এবং একটা জিনিস তৃপ্তি তোমাকে বলবো, সেটা হচ্ছে গত বছরের তুলনায় কিন্তু এবার পরীক্ষার্থীর সংখ্যাটা অনেকটাই কম ছিল। গতবার যেখানে তোমার পরীক্ষার্থী ছিল প্রায় 10,09,875 জন, সেখানে কিন্তু এবার 6,98,628 জন, অর্থাৎ অনেকটাই কম। তবে এবারে কিন্তু একটা জিনিস উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে তোমার মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মহিলা পরীক্ষার্থী অর্থাৎ মেয়েদের সংখ্যাটা ছিল 22% বেশি। এবং এটা নিয়ে একটা তোমাকে কথা বলতে পারি শুধু এটুকুই, যে এই যে পরীক্ষা বা মেয়েদের যে শিক্ষার যে প্রভাব, শিক্ষার উন্নতি, আগে যেটা ছিল না, যেটা 10 বছর আগেও কিন্তু মহিলারা এভাবে কিন্তু পড়াশোনায় এগিয়ে আসতো না, কিন্তু আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পের সুবিধা পেয়ে, সবুজ সাথীর মতো সুবিধা পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তিক গ্রামগুলোর মেয়েরা তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেকটাই এগিয়ে এসছে। এবং যারই ফল যে 22% মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এবং শুধু তাই নয়, পাশের হারের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে মহিলা পরীক্ষার্থী যারা অর্থাৎ ছাত্রীরা, তাদের সংখ্যাটা অনেকটাই বেশি। এবং প্রথম যে 10, সেই 10-এও কিন্তু ছাত্রীদের উল্লেখযোগ্য স্থান রয়েছে। আমি তোমাকে যেটা বলবো যে এই যে মাধ্যমিকের রেজাল্ট আজকে বের হলো, ইতিমধ্যেই কিন্তু সংশ্লিষ্ট যে বোর্ড অফিস রয়েছে সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ তারা শংসাপত্র অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট সেগুলো তাদের স্কুলে নিয়ে যাবেন। এবং আজকেই কিন্তু কৃতী ছাত্রছাত্রীদের হাতে তাদের হাতে তুলে দেওয়া হবে এই মাধ্যমিকের শংসাপত্র। এবারে যেটা বলবো সেটা হচ্ছে পাশের হার, 86.16% এবারে পাশের হার। তোমার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পেয়েছি পূর্ব মেদিনীপুর, কালিম্পং যে জেলাগুলো, এই জেলাগুলোর মধ্যে পূর্ব বর্ধমান, এই যে জেলাগুলোর জয় জয়কার এটা বলা যেতে পারে। কেননা যে মেধা তালিকা আমরা দেখতে পেয়েছি, এই প্রথম 10-এ যে 118 জন,
উল্লেখযোগ্যভাবে কিন্তু কলকাতার এখানটায় কোনো স্কুলের কৃতি ছাত্রদের নাম তালিকায় নেই। মানে জেলার জয় জয়কার এটা কিন্তু বলাই যেতে পারে তৃপ্তি। এবং তোমাকে আরেকটা যেটা বলবো যে সেটা হচ্ছে 76% তপশিলি উপজাতি এবং 82% তপশিলি জাতির পড়ুয়ারা তারা কিন্তু পাস করেছে। আর মানে এই যে 16টি জেলা বললাম, এই 16টি জেলা থেকে 118 জন মেধা তালিকায় সুযোগ পেয়েছে, টপ 10 যাকে বলা হয় তালিকা পেয়েছে। এর পাশাপাশি একটা জিনিস তোমাকে বলবো, সেটা হচ্ছে যে এই যে মাধ্যমিক রেজাল্ট আজকে বেরোলো এবং গতবার যেটা ছিল তার থেকে শতাংশ হারে একটু কম, 86.15%, যেটা গতবার ছিল 87.2% সম্ভবত, একটু কম হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে পাশের হারের ক্ষেত্রে দেখা গেছে ছাত্রীদের সংখ্যাটা অনেকটাই বেশি। পরীক্ষার্থী যেমন 22% বেশি, পাশের হারের ক্ষেত্রেও কিন্তু ঠিক যেভাবেই ছাত্রীদের সংখ্যাটা অনেকটাই বেশি। এবং এই যে এরপরেই কিন্তু এই যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল হলো এবং সমস্ত জায়গা থেকে আমরা ছবি দেখালাম আমাদের ট্রাইব টিভিতে, যে কৃতি ছাত্রছাত্রীরা তারা কি করবেন, কি আগামী দিনে তাদের কি পরিকল্পনা, সেগুলো সব কিছুই আমরা আমাদের ট্রাইব টিভির মাধ্যমে দেখাতে পারলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা পাস করেছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং তুমি জানো আর একটা জিনিস, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই যে প্রথম 10 জনের যে তালিকা, মেধা তালিকা, অর্থাৎ 118 জন, খুব সম্প্রতি তাদেরকে কিন্তু এই 118 জন কৃতি ছাত্রছাত্রীকে কিন্তু তিনি সংবর্ধনা দেবেন, এটা প্রতি বছরই করে থাকেন। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই সংবর্ধনার আয়োজন করা হয়, এবারেও সেই আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী নিজে হাতে সেই সমস্ত এই 118 জন কৃতি ছাত্রছাত্রীর হাতে তাদের সম্বর্ধনা তুলে দেবেন। এবং পাশাপাশি তিনি কিন্তু শুভেচ্ছা বার্তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সমস্ত কৃতকার্য করেছে যে সমস্ত ছাত্রছাত্রী। আর একটা জিনিস যেটা বলবো তৃপ্তি, সেটা হচ্ছে যে এই ট্রাইব টিভির পক্ষ থেকেও কিন্তু আমরা সমস্ত কৃতি ছাত্রছাত্রী বা যে সকল ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে, পাশ করেছে, ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং তালিকায় রয়েছে একাধিক কৃতি ছাত্রছাত্রী। যদিও জেলায় জয় জয়কার রয়েছে, এবার কলকাতার ঠাঁই নেই প্রথম 10-এ।